আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী নাগেরদিঘিরপাড় বাজার ফিরে পেল তার পুরনো যৌবন। এই ঐতিহ্যবাহী নাগেরদিঘিরপাড় বাজার, যেটি একসময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল, এটি অনেক পুরাতন বাজার। তবে ইতিপূর্বে এটি ছিল বন্ধ। ইতিপূর্বে যে কোনো কারণবশত এটি অফ হয়ে যায়। অফ হওয়ার পরে আবার কিন্তু এটি চালু হয়েছে। এটি ইতিপূর্বে বন্ধ হওয়ার পূর্বে এটি ছিল রবিবার এবং বুধবার। তো নতুন করে চালু হয়েছে শুক্রবার এবং সোমবার। তো আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে দেখাবো এই বাজারের কিছু খণ্ডচিত্র এবং আজকে বাজার নিয়ে কিছু কথা বলবো। তা আমাদের সাথেই থাকুন। জি, সম্মানিত শ্রোতা মন্ডলী, তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে সেখানে অবস্থান করছি। এখানে পাওয়া যাচ্ছে আপনার কাঁচা বাজার সহ মাছ, মাংস এবং মুদি বাজার সহ ইত্যাদি সব ধরনের জিনিসই এখন এখানে পাওয়া যাচ্ছে। তো এই বাজারটি নতুন করে চালু হয়েছে। এই বাজারটি আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে বলতে আপনাদেরকে আসলে ধারে কাছে কিন্তু যে বাজারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আসলে আমরা অবগত নয়। আমরা দূর দূরান্তে বাজার করতে যাই। তো এই যে ঐতিহ্যবাহী নাগেরদিঘিরপাড় বাজারটি, সেটি আবার নতুন করে চালু হয়েছে। সেটির আপনারা এই প্রতিবেদন থেকে দেখে আপনারা এখানে বাজার করতে আসবেন। তো আপনাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি করা। এখন আমরা এই নাগেরদিঘির বাজার সম্পর্কে কিছু কথা বলবো। তো আমরা এখন এই নাগেরদিঘির বাজারের ঐতিহ্য সম্পর্কে কিছু কথা বলবো এই নাগেরদিঘির বাজারের মানে এখানে স্থানীয় একজন লোকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে এই বাজারটি ইতিপূর্বে আমরা জেনেছি যে এটি ইতিপূর্বে চালু ছিল, কিন্তু হঠাৎ করে কেন বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণটি যদি একটু বলতেন। দেখেন, আসলে হয়েছে কি, আমাদের এখানে এই বাজারটা তখন এই বাজারের এন্ট্রিতে ছিল একমাত্র পূর্ব কাউনিয়া বাজার, আর ছিলেন কামারহাট, আর ছিলেন নাগেরদিঘিরপাড়। আমাদের এই অঞ্চলে 3টা বাজারে ছিলেন, আর কোনো বাজার ছিলেন না। তার পাশাপাশি দেখা গেছে কি এই বাজারের সাথে একটু সামান্য বিতর্ক সৃষ্টি হয়ে আমাদের পাশাপাশি আরেকটা সুনামগঞ্জ বাজার হয়ে গেছে। তার জন্য আমাদের বাজারটা আমরা মাইর খেয়ে গেছি। তার পাশাপাশি বাংলা বাজার একটা হয়েছে, তাও আমরা মাইর খেয়ে গেছি। তার জন্য আসলে বাজারটা বয়সে 86-87 বছর হবে বাজারটার বয়স। দেখা গেছে আমরা 24 বছর ধরে আর আমরা বাজার ওরকম মিলাইতে পারিনি। এখন যখন আমরা বাজারের দিন তারিখ চেঞ্জ করছি, এখন আমাদের আগের সাবেকের মতন ইনশাল্লাহ দেখেন, ইনশাল্লাহ মানুষের সমাগম ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে, আশা করি আল্লাহর রহমতে আমরা এটা আল্লাহর ওলিদের বাজার, আল্লাহর ওলিদের জায়গা। ইনশাল্লাহ আমরা কখনো খালি ফিরবো না। আশা করি আল্লাহর রহমতে আমরা জনগণকে নিয়ে 3-4 সাইড নিয়ে আমরা সবাই মিলে বাজারটা মিলেছি। আমরা আশা করি আল্লাহর রহমতে আমাদের বাজার আমরা পূর্ণ ফিরে পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে এই বাজারের ঐতিহ্য সম্পর্কে আমাদেরকে বলেছেন। এই সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জানতে পেরেছেন যে এটি অনেক পুরাতন ঐতিহ্যবাহী, বিগত কয়েক বছর যাবত আসলে বন্ধ ছিল, যে কারণটি উনি বলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বেই এটি আবার নতুন করে চালু হয়েছে। তো অত্যন্ত চাকজমকপূর্ণ, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস সহ যাবতীয় ইত্যাদি সকল কিছু আসলে পাওয়া যাচ্ছে। তো আপনাদের দাওয়াত রইল, আপনারা এখানে আসবেন। তো আমরা এখানকার স্থানীয় মেম্বারের কাছ থেকে আসলে এই বাজার সম্পর্কে কিছু কথা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। এটা আমাদের নাগেরদিঘিরপাড় বাজার। এটা ঐতিহ্যবাহী বাজার পূর্ব ছিল। এটা পশ্চিম মাসিমপুর 6 নং ওয়ার্ডের একমাত্র প্রাণ কেন্দ্র নাগেরদিঘিরপাড়। এটা কারি সাহেবের বাড়ি। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, পোস্ট অফিস আছে, এবং প্রত্যেক শুক্রবার এবং সোমবার বাজার সুন্দরভাবে মিলে এবং পূর্বের ন্যায় জমজমাট ভাবে আমাদের বাজার চলতেছে। আমরা আরো সুন্দরভাবে যেন বাজারটা সামনে চলে এবং সবাই আনন্দমুখর ভাবে ইনশাআল্লাহ এই বাজার যেভাবে সুন্দর হইতে পারে, এবং জিনিসপত্র ন্যায্য মূল্যে এখানে বিক্রি হয়। মাছ, মাংস, মুরগি, গরুর তরকারি সব মুদি মাল থেকে সব আমাদের পাইকারি এবং খুচরা এই বাজারে বিক্রি করা হয়। তা আমরা এই মুহূর্তে আমরা আরো একজন বাইরে থেকে কিছু কথা শুনবো। কত দিয়ে কিনেছেন? মাছ তো আমাদের এখানে প্রায় হয়েছে 500-600 টাকার মতো হয়েছে আর কি। আচ্ছা, আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি এখানকার স্থানীয়। আচ্ছা, আপনি আমাদেরকে বাজার সম্পর্কে কিছু কথা বলার জন্য আপনাকে অনুরোধ করছি। বাজার তো আসলে ঐতিহ্যবাহী একটি বাজার, দীর্ঘ শতাব্দী বছর আগের একটি বাজার। এখানে আমাদের বাপ দাদারও আগের একটি বাজার। এখানে অনেক পুরানো ইতিহাস ঐতিহ্য রয়েছে এই বাজারের।
আপনারা জেনে থাকবেন যে আশেপাশে যতগুলো বাজার রয়েছে, বিশেষ করে বর্ডার বাজার, সুনামগঞ্জ বাজার, বাংলা বাজার, কামারহাট, হরিচর, সবগুলো বাজারের আগেই এই বাজার সর্বপ্রথম প্রতিষ্ঠিত এবং ওই সকল বাজারের লোকেরাও এখানে আসি আগে বাজার করতো। এখনো অনেকে আসে এখানে দুঃখ প্রকাশ করতো যে আমরা আসলে বাজার মিলানোর আগে দুঃখ প্রকাশ করতো যে একটা ঐতিহ্যবাহী বাজার তার ঐতিহ্য হারিয়ে ফেলতেছে। তখন আমাদের বাজার কমিটির, বিশেষ করে আমাদের সাবেক সেক্রেটারি ছিলেন আমাদের খোরশেদ আলম ভাই এবং আমাদের অন্যান্য যারা কমিটিতে ছিলেন, তারা একটা উদ্যোগ নিয়ে দীর্ঘদিনের একটা পরিকল্পনার আলোকেই আবার নতুন করে জাঁকজমকভাবে আলহামদুলিল্লাহ বাজার শুরু করেছেন এবং আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং ভবিষ্যতেও আমাদের এই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের বাজারকে আরো বেগবান করার জন্য চেষ্টা করবেন। আর আগামী সোমবার থেকে ইনশাআল্লাহ আমাদের গরুর বাজার, গরুর হাট হবে, বিশাল গরুর হাট হবে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসবেন, ক্রেতা বিক্রেতা সবাই আসবেন, সবাইকে আমন্ত্রণ রইল। আর বিশেষ করে আমাদের বাজারের যে পুরনো ইতিহাস ঐতিহ্য আপনারা জানতেন যে এখানে সব ধরনের পণ্য পাওয়া যায় এবং এখন থেকে সব ধরনের পণ্য সুলভ মূল্যে পাওয়া যাবে। যারা ক্রেতা বিক্রেতা দূর দূরান্ত থেকে যারা আসতেন, এখনো আপনারা আসলে পাবেন। আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে আহ্বান করব যে এই বাজারের শৃঙ্খলা দেখার জন্য। যারা পুরনো দিনে এখানে আসতেন, বাজার করতেন, আপনারা আবারও আসি, বাজার পরিবেশ দেখেন, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এবং আমরা বাজারের যে ডেটটা সেটা পরিবর্তন করে আবারও আমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের আগে পুরনো ডেট ছিল রবিবার এবং বুধবার, সেটা পরিবর্তন করে এখন সোমবার ও শুক্রবার করা হয়েছে। বিশেষ করে আমাদের দেখবেন আপনারা গরুর বাজার, আমাদের গোস্তের দোকান আছে, মাছের দোকান আছে, অন্যান্য টাটকা শাকসবজি যা যা প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় সকল ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রয়েছে। আপনারা ইনশাআল্লাহ এখানে আসলে সকল ধরনের পণ্য নিতে পারবেন এবং সুলভ মূল্যে নিতে পারেন, কোনো ধরনের ভেজাল ছাড়াই ইনশাআল্লাহ এখানে ক্রয় বিক্রয় হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকেও আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাষায় আসলে এই বাজারের খণ্ডচিত্র এবং এই বাজার সম্পর্কে, এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। যে সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পেরেছেন যে এটা আসলে ঐতিহ্যবাহী অনেক পুরাতন বাজার। আর এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, সেটি হচ্ছে যে মূলত আগামী সোমবার থেকে কিন্তু এই আগামী সোমবার থেকে আবারও জাঁকজমকপূর্ণ থেকে এই বাজারে কিন্তু গরু বাজার শুরু হতে যাচ্ছে। তো আপনাদের সকলকে ওনারা কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন। তো সম্মানিত লিসেনার, আপনারা কিন্তু দেখেছেন ঐতিহ্যবাহী নাগদিঘির পাড় বাজার ফিরে পেল তার পুরনো যৌবন। সেটি আপনাদেরকে আজকের প্রতিবেদন আমরা দেখানোর চেষ্টা করেছি। তা আপনারা সকলেই এই বাজারে আসবেন, এই বাজার থেকে আপনারা পণ্য কিনে নেবেন এবং আপনারা এখানে দেখবেন। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে অত্যন্ত চাকজমকপূর্ণ ভাবে আসলে মূলত বাজারটি আবার চালু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছড়িয়ে দিবেন যাতে আপনার আশেপাশের সকল লোক এই বাজার সম্পর্কে জানতে পারে এবং এখানে আসতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।